আমি ওপেনলি বলতে পারি যে আমরা ডিক্লারেশনটা একদমই ভুল ছিল না। ডিক্লারেশনটা আমি মনে করি যৌক্তিক ডিক্লারেশন ছিল, সময় মতো ডিক্লারেশন ছিল। তারপরে যেটা আমরা দেখেছি যে আমরা কিন্তু আরও অন্য অন্য সংস্থাদেরকে ইন্সপায়ার করেছিলাম, যেমন সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এগিয়ে এসেছিল গভর্নমেন্টের বাইরে। তারপরে আমরা দেখেছি যে কিছু কিছু সংস্থা ক্রিকেট বোর্ড দেমসেলভস তারাও কিন্তু এগিয়ে এসেছিল আমাদের মেয়েদেরকে আর একটু ইন্সপায়ার করার জন্য, রিওয়ার্ড করার জন্য। তো সেইগুলো সংগ্রহ করতে আমরা করে নিয়ে কিন্তু ডিস্ট্রিবিউট করে দিয়েছি। ফুল ফেডারেশনের যে প্রমিসটা ছিল, আনফর্চুনেটলি 1 বছরের পরেও ওই প্রমিসটা এখনও ফুলফিল হয় নাই। মেইন একটা ক্যাশ ফ্লো কারণ আমরা দেখেছি যে আমরা যতগুলো ফ্রেন্ডলি ম্যাচ অ্যান্ড হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ এবং ক্যাম্প বাইরে করেছিলাম, মান উন্নয়ন করেছি খানাতে, মান উন্নয়ন করেছি জার্সিতে, মান উন্নয়ন করেছি ট্রেনিং ফ্যাসিলিটিতে, কন্ট্রাক্ট নাম্বারস বাড়িয়েছি। সেই একটা জায়গায় এসে ওই চাঙ্ক অফ ক্যাশটা আমাদের কখনো 1 বছরে ছিল না। বাট সেম টাইম যারা কন্ট্রিবিউট করার কথা তারা কন্ট্রিবিউট সবাই কিন্তু করেনি। তো এখন যেটা হবে আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যেটাই হোক, মানে আমি নিজেই রেইজ করে হয়তো ব্যক্তিগতভাবে সেই অ্যামাউন্টটা মেয়েদেরকে আমরা দিয়ে দিব, অতি শীঘ্রই দিয়ে দিব। মানে আমাদের আইডিয়াটা হলো যে কোন জায়গায় বৈষম্য হচ্ছে লক ইন করে দেওয়া, তারপরে বৈষম্যটাকে মানে কমিয়ে আনা। দ্যাটস দ্য হোল পয়েন্ট। এখন প্রথমে হলো যে ছেলেদের সাথে তুলনা করে এখানে অ্যাপল ট্যাপল হচ্ছে না, কারণ ছেলেদের 3-4টা লেয়ার অফ লিগ থাকে। টপ লিগ যেটা বাংলাদেশ ফুটবল লিগ আমরা এখন বলেছি, তারপরে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ যেখানে রেলিগেশন খেয়ে করা যায়, তারপরে মহানগর লিগে 3টা ধাপ আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সো সেই জায়গায় মানে ছেলে লিগে কিন্তু অনেকগুলি স্ট্রাকচার অলরেডি গড়ে উঠেছে। ডিস্ট্রিক্ট লেভেলেও কিছু কিছু লিগ হচ্ছে, সেখানেও প্লেয়াররা চান্স পাচ্ছে বা খেলার উৎসাহ পাচ্ছে। মেয়েদের ক্ষেত্রে একটা লিগ, তো একটা লিগে যত বেশি টিম আনতে পারবো তত বেশি প্লেয়ারকে আমরা মানে এই ইকোসিস্টেমে আমরা আনতে পারবো। পরে যখন লিগের স্ট্রাকচার রেলিগেশন থাকবে, ফার্স্ট সেকেন্ড হতে পারবে, তখন অফকোর্স আমরা ছেলেদের লিগের মতো আমরা একটা ফর্ম্যাট ফলো করতে পারবো। মেয়েদের লিগের আরেকটা জিনিসটা হলো যে মেয়েদের লিগ কিন্তু নামে চলতে পারে, ক্লাবে চলতে পারে, বা যদি প্রফেশনাল কন্ট্রাক্ট না থাকে, কন্ট্রাক্টে যদি প্রফেশনাল মজুরি না পায় বা আর্থিক সুযোগ না পায়, তাহলে তো লিগ বলা দরকার না, একটা খেলাধুলা বললেই চলে। তো এবার আমরা চেষ্টা করেছি ইনশিওর করতে যে সবগুলা টিমই যেন একটু ব্যালেন্সভাবে করা হয়, যে কারণে আমরা পুল সিস্টেম করে দিয়েছি। আমরা চেষ্টা করছি দেখতে যে যারা যে কন্ট্রাক্টটা পাবে তারা যেন সেই কন্ট্রাক্টটা অনার থাকে, সেই টাকাই পায় যেন, সেই টাকা যেন পায়। আর তৃতীয় হলো এই লিগটা কিন্তু নাও পার্ট অফ আমাদের ফিফার উইমেন্স ফুটবল স্ট্র্যাটেজি। আমরা কিন্তু ওখানে এককভাবে কাজটা এখন করতেছি না, আমরা ফিফার একটা ওভারঅল উইমেন্স স্ট্র্যাটেজি বাংলাদেশ নিয়ে আমরা যে কাজটা করতেছি, এই লিগ হলো সেটার স্ট্র্যাটেজি একটা অংশ। এই লিগটাও কিন্তু আমাদের 4 বছরের একটা প্ল্যান আছে। এই 4 বছরে কিন্তু উইমেন্স লিগটা ইভলভ করে করে ফার্স্ট সেকেন্ড ডিভিশনে ইভলভ করতে হবে, আরও নাম্বার অফ ক্লাবস বাড়তে হবে, প্রত্যেকটা ক্লাবে লং টার্ম চুক্তি থাকতে হবে, নট 1 মাসের চুক্তি, পুরো সিজনের যে চুক্তিটা হবে। ট্রান্সফারিং সিস্টেম চালু করা হবে। তো সেই জায়গাগুলো যেন চালু করতে পারি, সেই কারণে আমরা অ্যাটলিস্ট কিছু প্রফেশনাল আউটফিটকে আমন্ত্রণ জানিয়েছি। এবং উইমেন্স লিগে যখন বাংলাদেশ আর্মি আছে, বাংলাদেশ পুলিশ আছে, আর নতুন করে রাজশাহী থেকে একটা টিম যুক্ত হয়েছে, আমাদের একটা রানিং ক্লাব ফরাসগঞ্জ, তারাও কিন্তু এখন উইমেন্স টিমটা ওনারা শুরু করেছে। তো প্রফেশনাল মাইন্ডসেট থেকে যদি আমরা টিমগুলোকে আনতে পারি, মানে ওনারশিপ বলেন বা ক্লাব অফিসার বলেন, তাহলে লিগটা চলমান থাকবে।